11:30 বাজে, এখনই আমার বাড়িতে বাজার ঢুকলো। তো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এলো, কি কি নিয়ে এসছে দেখাচ্ছে, দাঁড়া একটু দেখাও তো, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। দিন হলো তেল শেষ হয়ে গেছিলো, তাই তেল আনতে বলেছিলাম, অনেক কিছু নিয়ে চলে এসছে। দেখো এখানে চানাচুর আছে, আর এখানে পনির নিয়ে এসছে আজকে রান্না করার জন্য, পনির আর কাঁচা ছোলা। এখানে দুটো তরমুজ শুয়ে আছে, বলো তো কী জন্য? তো তরমুজ দুটো নিয়ে এসছে গরমের জন্য। তো গরমে তরমুজ খেলে ভালো, ঠান্ডা লাগে। আর এখানে কাজু কিশমিশ সব কিছুই নিয়ে এসছে, একটা ফুলকপি নিয়ে এসছে পনির দিয়ে রান্না হবে জন্য। তো মানে এখন প্রায় বেজে গেছে 12টা, তো এক্ষুনি আমি রান্না করব, তাই ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম। অনেক ভালো লাগবে তোমাদের, তো তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো এখন দেখো সব কিছু সরঞ্জাম বের করে বাবু চলে গেল বেরিয়ে, আমাকে এগুলো গুটিয়ে রান্না করতে হবে। কিন্তু এখনও আমি রান্না চাপাইনি, একটু লেট করে রান্নাটা করছি, কেননা বাড়িতে সবাই আছে জন্য, সেজন্য লেট করে রান্না করছি। তো দেখো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমার অবস্থা দেখো গরমে পুরো ঘেমে কি অবস্থা দেখো, নাজেহাল হয়ে গেছে। আর সকালের রান্না করার মানে একটা হয়ে গেছিলো। তো এখন কি হচ্ছে, দেরিতে রান্না করলে তো অনেকটা গরম লাগে, আর রোদও বেরিয়ে পড়ে, সেই জন্য সকালে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো সেই জন্য রান্না করতে খুব ভালো লাগে। আজকে তো আর সকালে রান্না করিনি, এই জন্য এই অবস্থা হয়েছে। আর এখানে পনির কেটে নিয়েছি, ফুলকপি আলু কেটে নিয়েছি, আর কাঁচা আমের একটু চাট বানাবো, তো সেই জন্য কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে মানে পনিরটা রান্না করার জন্য সব কিছু সরঞ্জামটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো পনিরটাও ভেজে নিয়েছি, আর পনিরের রান্নাটাও হয়ে গেছে তাড়াতাড়ি করে, কেননা তাড়াতাড়ি করে রান্না করছি, কেন এত গরম লাগছে বন্ধুরা, কি বলবো। আর এখানে রান্নাটা কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পনিরের তরকারি করেছি, কাঁচা আমের চাট বানিয়েছি, আর একটা কাঁচা ছোলা মানে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি। আর অবস্থাটা কি দেখো, এত গরম পড়েছে, মানে রান্না করে খেতেও পারছি না। আর এইখানে তোমাদের দাদাভাই কি করেছে দেখো, মেজো এত গরম হয়ে গেছে ঘরের মেজো, তো সেই জন্য জল ঢেলে পুরো ধুয়ে দিয়েছে, সেই জন্য একটু ঠান্ডা হবে, আর খেতেও খুব ভালো লাগবে। ফ্যান আছে, ফ্যান থাকলে কি হয়েছে, গরমের এত তাপ তো মানে ঘরের ভিতরে থাকা যায় না। আর কিভাবে রোদ বেরিয়েছে দেখেছো বন্ধুরা, ভীষণভাবে রোদ বেরিয়েছে। তো এখন দুপুরে খেতে বসে গেছি, কেননা মেজোটা ধুয়ে দেওয়ার সাথে সাথে এত ঠান্ডা লাগছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। দুপুরে এখন প্রায় বেজে গেছে 3টের সময় খাওয়া দাওয়া করছি। তোমরা আমার মতন কে কে আছো এরকম 3টের সময় ভাত খাওয়া দাওয়া হয়? ঘুরতে বেরিয়ে পড়লাম বিকেলবেলায় সবাই মিলে। তো এখানে পাশে রুমে যাব, তো এটা মেন রাস্তা, তো চলো সবাই মিলে ঘুরে আসি। আজকে এলাম পিছনে, তো এই জঙ্গলে তো অনেক ময়ূর থাকে, তাই দেখাতে চলে এলাম। এইখানে একটা ছোট্ট ময়ূর দেখা যাচ্ছে, দেখেছো বন্ধুরা?